বিএনপি যে কোনো দলের লোকজনকে ধরতে গেলে তার অনুমতি নেওয়া লাগবে এবং সে বিএনপির সাইনবোর্ড বহন করে এবং আপনিও একজন বিএনপির সাইনবোর্ড বহন করেন। আসলে তার কথাটা কোন দৃষ্টিতে আপনি দেখবেন, সে ভুল বলছে না সঠিক বলছে? এবং ওই মঞ্চে আপনি পাশে উপস্থিত ছিলেন, জি আপনি প্রত্যক্ষ সাক্ষী। ঠিক আছে। এখন এখানে যে বক্তব্যটা দিয়েছে রাসেল নামে ওর ভাই বিএনপি করে, ও কোনো দলের সদস্য নয়, সরকারি চাকরি করে। এ ব্যাপারে আমাদের নেতা সেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে যে এটা ও বলা ঠিক হয়নি, কারণ বিএনপি এটা সাপোর্ট করে না। বিএনপি এ ধরনের উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না। সামাজিক যেটা শৃঙ্খলার মধ্যে থেকে বিএনপি কার্যক্রম কর্মসূচি পালন করে আসছে। এর মাঝে অপ্রত্যাশিতভাবে যে কথাগুলো মিটিংয়ে যেখানে উপস্থিত ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, উনি এই আসনের এমপিও ছিল, সাবেক এমপি। ওনার মঞ্চে থেকে সে যে বক্তব্য দিয়েছে এটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার, তার এটা দলের কোনো বক্তব্য নাই। আমরা সংগঠন করি, আমাদের কথা মুখ থেকে যদি কোনো এই ধরনের অবাঞ্ছিত কথা আসে তখন আপনারা আমাদেরকে ধরতে পারবেন যে আমি একটা দলের রিপ্রেজেন্ট করে কেন এ কথা বলতে পারি না, কারণ এটা দলের ব্যাপার না, এটা হচ্ছে একজনের ব্যক্তিগত মতামত। তাই আমি ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে যোগাযোগ মাধ্যমে সামাজিক মাধ্যমে আমি জানাচ্ছি যে প্রশাসনের ব্যাপারে যে যে কথা বলেছে এটা তার বলা ঠিক হয়নি আমি মনে করি। একজন বিএনপির নেতা কর্মীর ভাই, আসলে যে বিএনপির নেতা কর্মী মিলন মাস্টার, আমরা জানি যে সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সে বিভিন্ন সময় মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছে। তো আসলে সে বিএনপি কিভাবে হলো যদি একটু বলতেন? কোন নেতার ভাই সে? এটা ওখানে বিএনপির নেতা বলতে আসলে তো সাবেক যদি পান্টি ইউনিয়নের সাবেক সেক্রেটারি রেজাউল করিম মিলনের ছোট ভাই আসছে, সে সাবেক এমপি। তার ছবি দিয়ে যদি কেউ কোনো ফেক আইডি খুলে এর দায়িত্ব সেই বহন করবে এবং এই অপরাধের দায়ভার তার ঘাড়েই পড়বে। এর জন্য দলের কোনো নেতা কর্মী দায়ভার নিতে পারে না।